This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রার্থীর দেওয়াল লিখনে কালি দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিএমের। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে, সত্যজিতের সঙ্গে যোগাযোগ করবে একটু পরে। আরও বিস্তারিত জানিয়ে দিই, যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই যা করছে এতে প্রমাণিত হচ্ছে যত দিন এগোচ্ছে লাল ঝান্ডা শক্তিশালী হচ্ছে, লাল ঝান্ডাকে ভয় বাড়ছে, সিপিএমকে ভয় বাড়ছে, বামফ্রন্টকে ভয় পাচ্ছে, সৃজনকে ভয় পাচ্ছে, এই কারণে এইগুলো করছে। আমি এখনো বলছি লাল ঝান্ডা মানুষের হৃদয়ে আছে, আরও দেওয়াল লিখবো, আরও ফ্লেক্স টাঙাবো, মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা করার করব। তৃণমূল যদি বুঝে থাকে, ভেবে থাকে যে এই করে ওরা বাড়তি আনন্দ, বাড়তি সুবিধা পাবে, তা হবে না। মানুষ দেখছেন, নিজের কবর নিজেরাই খুঁড়ছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে, সত্যজিতের কাছ থেকে শুনবো যে সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠছে। সিপিএমের এই অভিযোগ কতটা যুক্তিসঙ্গত এবং কি ঘটেছে? দেখো, সৃজন যেটা অভিযোগ করছে যে এই রাজপুর সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে শুধুমাত্র যে দেয়ালের ঘটনা প্রকাশ্যে এসছে শুধু তাই নয়, আশেপাশের বেশ কয়েকটি দেয়াল সহ পতাকা ছিঁড়ে ফেলা, দেয়ালের কালি লাগানো, সেটা মুছে দেওয়ারও এমনও অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য সহ এলাকার সিপিএম এর কর্মী সমর্থকেরা। কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছেন তৃণমূলের কর্মী সমর্থক। তাদের দাবি যে এলাকায় কোনো রকম সংগঠন বা সক্রিয়ভাবে কাজ করবার মতন সিপিএম এর কেউ নেই, অর্থাৎ তারা শুধুমাত্র প্রচারে আসবার জন্য এমন যুক্তি খাড়া করেছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু দুই রাজনৈতিক দলের দুই নেতারাই কিন্তু সরব হয়েছে, কিন্তু সম্পূর্ণ ঘটনার তদন্ত ইতিমধ্যেই পুলিশ প্রশাসনিক আধিকারিকরা শুরু করেছে যে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা নিয়ে। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। তার মানে বোঝাই যাচ্ছে যে দেওয়াল লিখনে কারা কালি লেপন করেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তের একটা বড় আপডেট, কংগ্রেসের ভোট ইস্তেহারে ৫ ন্যায়ের প্রতিশ্রুতি থাকতে পারে। আজই কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ, চাকরিতে মহিলা সংরক্ষণ, কৃষকদের জন্য প্রতিশ্রুতিও থাকতে পারে। বসিরহাট কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী বদল। বসিরহাটে আইএসএফ এর হয়ে লড়ছেন না সাইদুল ইসলাম। সিপিএম আইএসএফ জোট ভেস্তে যাওয়ায় ভোটে না লড়ার সিদ্ধান্ত সাইদুলের। কয়েকদিন আগে দলীয় বৈঠকেও যাননি সাইদুল লড়াই করতে রাজি না হওয়ায় প্রার্থী বদল করল আইএসএফ। 28/3/2024 আইএসএফের চেয়ারম্যানকে আমি একটি চিঠি দিয়েই জানিয়েছিলাম যে যদি জোট না হয় তাহলে আমার পক্ষে বসিরহাট লোকসভাতে লড়াই করাটা অসম্ভব হয়ে যাবে বা আমি লড়তে চাই না। সেই দাবিকে তারা মান্যতা দিয়েই আমার নাম সেখান থেকে উইথড্র করেছেন। হুমকি বা কারোর চোখ রাঙানির কাছে মাথা নত করার প্রশ্নই নেই। কিন্তু আমি ভাবলাম যে জোটটা যদি না হয় তাহলে সামগ্রিক একটা লড়াই করা যাবে না। আরও একটা বড় খবর, জেল থেকে বেরিয়েই সুর চড়ালেন আপ নেতা সঞ্জয় সিং। আজ বড়সড় তথ্য ফাঁসের হুঁশিয়ারি সঞ্জয়ের। সকাল 10টায় সাংবাদিক বৈঠকে কি তথ্য ফাঁস, নজর রাজনৈতিক মহলের।